যুগে যুগে আল্লাহ পাক দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন ঈমানের দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূল তাদের কওমের লোকদেরকে, জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা এই ঈমানের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূল তাদের উম্মতদেরকে, জাতির লোকদেরকে এই বলে দাওয়াত দিয়েছে, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। বলেন সুবহানাল্লাহ। তাগুতকে বর্জনের জন্য দাওয়াত দিয়েছেন, একমাত্র আল্লাহর গোলামির দিকে দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা ঈমান এনেছি, আমরা এইভাবেই এই ঘোষণাটাই দিয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি একক। ঠিক কিনা? তার ইবাদতের দিকে ঘোষণাটাই আমরা দিয়েছি, আল্লাহ পাক তিনি এক, তার কোনো শরীক আছে? আমরা এই সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক কিনা? আল্লাহ পাক এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আবার কিছু আছে, আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আমরা এইভাবে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিই, কিন্তু কেউ কেউ বলে আল্লাহ নাই। আছে না? এরকম মানুষ নাস্তিক আছে না? বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ কেউ এই কথা বলে যে আল্লাহ আছে, তার ছেলে আছে, মেয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। যেমন খ্রিস্টানরা বলেছে আল্লাহ সম্পর্কে, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলেছে ঈসা আলাইহিস সালাম মাসিহ আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলল উযাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। তারা বলল উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। দুই দলে ঝগড়া লেগে গেল। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বললে ঈসা আল্লাহর পুত্র। দুই দলে যখন ঝগড়া লেগে গেল, তখন দুই দলের নেতারা মীমাংসা বৈঠকে বসলো যে আমরা এই বলে মীমাংসা করব যে শুধুমাত্র ঈসা এবং উযাইর তারা আল্লাহর পুত্র নয়, আমরা যারা আছি ইহুদি খ্রিস্টান, আমরা সবাই নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর নাতিন নাতনি, আত্মীয় স্বজন। বলেন নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ পাক তিনি এক, তার কি পুত্র থাকার কথা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহুম ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক বলেন তার সন্তান হবে কেমনে? তিনি তো কোনো স্ত্রী লোককে, তার কোনো মেয়ে লোককে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন নাই। আর আল্লাহর কাছে এগুলো প্রয়োজন নাই, বরং আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এক, তার কোনো অংশীদার নাই, তিনি একক। এই কথায় দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াতটাই সবাইকে দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।